नमस्कार बंधुरा रान्नार परिभाषा चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आज बानाबो आमी खूब सहज पद्धतिते सरू चाकली पिठा, सेटी आजके आपनादेर साथे शेयर करब। चलुन ताहले देखे नेওয়া যাক। 400 ग्राम आतप चाल, 200 ग्राम बिउलिर डाल, कयेकटा दाना मेथी दिए आमी चालटा 4 घंटा आगे भिजिए रेखेছি। मेथिटा देखुन भिजे गिয়েছে, बुझते হয়তো একটু অসুবিধা হতে পারে। এই যে হলুদ হলুদ মেথি দেখা যাচ্ছে, এই যে হলুদ হলুদ হয়ে আছে। আমি আপনাদের দিকে কিছুটা শুকনো মেথি দেখিয়ে দিচ্ছি। হাফ চামচ মতো মেথি হবে। আমি মেথি, চাল আর ডাল 4 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছি। আপনাদের হাতে যদি কম সময় থাকে চাল ডাল মেথি ভিজিয়ে যেই দেখবেন একটু ফুলে গিয়েছে তখনই বেটে নিতে পারেন। এখানে একটি মিক্সির বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব আমি 1 বাটি চাল, অল্প অল্প করে দিয়ে বেটে নেব। আর কিছুটা দেব নারকেল। নারকেল দিলে কিন্তু সরু চাকলি পিঠার স্বাদটা খুব ভালো হয়। আর মেথি দিলে পিঠের মধ্যে খুব সুন্দর একটা গন্ধ আসে। আপনারা না মেথিটা যদি না দিতে চান তো বাদ দিতে পারেন। চালটা মিক্সিতে আমি বেটে নিয়েছি, দেখুন খুব একটা স্মুথ ব্যাটার হয়েছে। এর মধ্যে আমি কিছুটা উষ্ণ গরম জল দিয়ে দেব। উষ্ণ গরম জল দিয়ে আমি হাতা দিয়ে একটু মিশিয়ে নেব। এখানে আমি একটি স্টিলের বাটির উপর একটা চালুনি নিয়ে নিয়েছি, যেই চালুনি দিয়ে আমরা আটা বা ময়দা চালি সেই চালুনি নিয়ে নিয়েছি। এই ব্যাটারটা একটু ছেঁকে নেব। হাতা দিয়ে এরকম একটু গোল করে ঘুরিয়ে ব্যাটারটা ছেঁকে নেব। আপনারা যারা চালের গুঁড়ি দিয়ে বানাবেন, চালের গুঁড়িটা কিন্তু একটু চেলে নেবেন আর ডালটা বেটে নেবেন। চাল আর ডাল একসাথে মিশিয়ে গরম জল দিয়ে ব্যাটারটা গুলে নেবেন। দেখুন ব্যাটারটা আমি ছেঁকে নিয়েছি, তেমন একটা কিছু বেরোয়নি। খুব স্মুথ যদি ব্যাটার হয় তাহলে না ছাকলেও হবে। দেখুন ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, খুব বেশি ঘনও হবে না, এরকম হবে। ঘনত্বটা ভালো করে একটু ফলো করতে হবে। চাল আর ডাল যখন আমি মিক্সিতে দিয়েছিলাম তখন কিন্তু আমি নুন দিয়ে দিয়েছিলাম। আপনারা কিন্তু ব্যাটারটা গোলার সময় অবশ্যই নুনটা দিয়ে দেবেন। দেখুন এরকম ঘন ঘন হবে। সরু চাকলি পিঠের ব্যাটার কিন্তু একটু পাতলাই হয়, তবে যদি খুব পাতলা হয়ে যায় কিন্তু তাহলে একটু ময়দা মিশিয়ে দেবেন। আর যদি একটু ঘন হয়ে যায় তাহলে একটু হালকা গরম জল মিশিয়ে দেবেন। প্রত্যেকবার কাপে এরকমভাবে তুলব, বাটির গায়ে এরকম মুছে কড়াইতে দেব। আমার কাপে করে ভাজতে সুবিধা হয় বলে আমি কাপে নিয়েছি। আপনারা কিন্তু হাতাও নিতে পারেন, হাতায় করে যদি দিতে সুবিধা হয় আপনারা হাতায় করে দেবেন। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই খুব ভালো করে গরম করে নিতে হবে। কড়াই খুব ভালো করে গরম হলে একটি তুলোয় করে আমি কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেল দিয়ে আমি চেপে চেপে কড়াইয়ের মধ্যে পুরো কড়াইতে মাখিয়ে দেব। আর আপনাদের কাছে কিন্তু যদি হ্যান্ডেলওয়ালা কড়াই থাকে কিন্তু আপনারা হ্যান্ডেলওয়ালা কড়াই নিতে পারেন, তাতে করে কিন্তু সরু চাকলি পিঠাটা খুব ভালো করে ঘোরানো যাবে। আমি হাফ কাপ দিয়ে সাঁড়াশি দিয়ে গোল করে ঘুরিয়ে দিলাম। এবারে আমি একটা ঢাকা দিয়ে দেব। ঢাকাটা দিয়ে আমি 1 মিনিটের মতো রাখবো। 1 মিনিট পরে দেখুন আমি খুলে নিয়েছি। রসটা টেনে গিয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন আমি উল্টে দেব। খুব সুন্দরভাবে উঠে এসেছে। সরু চাকলি পিঠে যদি না ভালো ওঠে তাহলে কিন্তু বুঝতে হবে কড়াইতে কোনো প্রবলেম আছে, তাহলে কড়াই খুব ভালো গরম হয়নি। তা না হলে কড়াইটা প্লেন না, প্লেন কড়াই কিন্তু লাগবে। প্লেন কড়াই না হলে কিন্তু ব্যাটার খুব ভালো মাখা হলেও কিন্তু সরু চাকলি পিঠে উঠবে না। দেখুন আবার আমি হাফ কাপ দিয়ে দিয়েছি, দিয়ে এরকম গোল করে ঘুরিয়ে নেব। এই গোল করে ঘোরানোর সময় কিন্তু এই ব্যাটারটা ফলো রাখতে হবে। যদি দেখেছেন যে খুব ঘন হয়ে গেছে তাহলে একটু গরম জল মেশাবেন। আর যদি দেখেছেন যে একটু পাতলা হয়ে গেছে তাহলে একটু ময়দা বা চালের গুঁড়ি মিশিয়ে নিতে পারেন। দেখুন সাইড থেকে কিন্তু পিঠাটা এমনি উঠে আসছে। যদি কড়াই ঠিকঠাক গরম হয় আর ব্যাটার যদি ঠিকঠাক মাখা হয় তাহলে খুব ভালোভাবে উঠে আসবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আবারও একটা পিঠে ভাজা হয়ে গেল। একইভাবে আবারও তেল লাগিয়ে দিলাম। হাফ কাপ ব্যাটার নিয়ে গোল করে ঘুরিয়ে দিলাম। আপনাদের কাছে যদি ননস্টিক প্যান থাকে কিন্তু ননস্টিক প্যানেও সরু চাকলিটা ভাজতে পারেন। গ্যাসের আঁচটা কিন্তু এই সময় একদম কমিয়ে রাখতে হবে। ঢাকা দিয়ে 1 মিনিট রাখলাম। 1 মিনিট পরে খুলে নিলাম। দেখুন পিঠেটা নিজে নিজেই উঠে আসছে। কতটা পারফেক্ট এই সরু চাকলি পিঠেটা হয়েছে দেখুন।
দেখুন বন্ধুরা, এক থালা সরু চাকলি পিঠে কিন্তু এখানে আমার ভাজা হয়ে গিয়েছে। সরু চাকলি পিঠেটা কতটা সুন্দর হয়েছে দেখুন, সাদা সাদা পাতলা পাতলা জালি জালি। এই সরু চাকলি পিঠে কিন্তু খেজুরের গুড় দিয়ে বা মাংস দিয়ে খেতে খুবই ভালো লাগে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তো আপনারাও আপনাদের বাড়িতে কিন্তু ট্রাই করতে পারেন। আজকে সরু চাকলি পিঠেটা আমি গুড়ের সাথে সাজিয়ে নিয়েছি। যদি সরু চাকলি পিঠের রেসিপিটা ভালো লাগে তো একটি লাইক করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে, নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো।